গাড়িটা 1 কোটি দাম ছিল না? হ্যাঁ, আবার গাড়িটা থেকে দিচ্ছিলাম 1 কোটি দিয়ে। হ্যাঁ। আর আজকে এটা বিক্রি করে দিচ্ছি। কেন? কারণ হচ্ছে কি আপনার ওই যে 82 লাখ টাকা দাম হচ্ছে এটা। হ্যাঁ। 82 লাখ টাকা বিক্রি করে আর সংসদ সদস্য হিসাবে যে গাড়িটা আমি পাবো মানে ট্যাক্স ফ্রি, এটা আবার কিন্তু আমাদেরই কিনে আনতে হয়। ওটার দাম কত? এটার দাম 1 কোটি টাকা। তা এটা আমার কত বেচবেন? 82 লাখ মানে আমার আরো 18 লাখ টাকা আমার এটা আরো মানে ভরতে হবে। ওই 18 লাখ কই পাবেন আপনি? এই এত 18 লাখ টাকা? না, আমি চিন্তা করছি যে আমার ব্যাংক পড়ছে লোন দিবে। এটা তো লোনে কিনছিলেন? এটা লোনে কিনছিলাম। এই লোন সে 200 আজকে শেষ হয়েছে কি আপা, লাস্টে মানে কিস্তি ছিল 60,000 করে, হ্যাঁ। আজকে 2.5 লাখ টাকা দিয়ে ওই যে 82 লাখ টাকা দিয়ে ওইখান থেকে 2.5 লাখ টাকা দিয়ে ওইটা শেষ করে দিছি। যাক, তাহলে সংসদ সদস্য নতুন গাড়িতে আপনি উঠবেন না, বিষয়টা নতুন গাড়ি ওই রং কি হবে, সাদা না কালো? সেম হবে। সাদা রং? কারণ আমি অনেক সারা রাত জার্নি করি তো। কালার কি হবে, সাদা না কালো? এই যে পাল ও, তার মানে রং পাল্টাচ্ছে না। কালো না। হলে ভয় লাগে, সাদাই থাকুক। শুনেন, কালো হইলেও ভয় নাই যদি না কালোর ভিতরে সাদা থাকে, আবার সাদা হইলেও ভয় আছে যদি সাদার ভিতরে কালো থাকে। তা আপনি কি? আমারটা তো আমি বলতে চাই না। মানুষ আমি বলবে নিশ্চয়ই বেনজি সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে হ্যাঁ। সব কিছু লেখা আছে, ধরা পড়ে। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটা ন্যায় মনে করে, আর যখন সে বুঝতে পারে এটা অন্যায় তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার এত সাহসের উৎস কি সততা? আবার নাকি না, অন্য কি? সাহসের উৎস সততা না, তাহলে সাহসের উৎস আমার কেন জানি মনে হয়, হ্যাঁ। আমার বাড়ি তো হবিগঞ্জে, হ্যাঁ। সিলেট হবিগঞ্জে। আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, হ্যাঁ। তো শাহজালাল তো 360 জন আউলিয়া আসছিলেন। কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয়, যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি, প্রস্তুত আছি। কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। না, এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে। ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তলা থেকে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে, যে শুধু সত্য কথা বলি এই কারণে মানুষ আমারে ভালোবাসে, আর কিচ্ছু করি না কিন্তু। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে, সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে। প্রশ্ন হচ্ছে কি যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে কি আপনি বারবার বললাম না যে আপনার হাত, নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাইলে হয়তো বহুদূর এগিয়ে যেত। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে, কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বলছে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে? শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব। কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বাড়ি করে দিবেন। দেখেন, আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করব না। দেখেন, না করার পরও কি হইলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। বাহ, আর কি Thank চাই? you. যে Thank দুনিয়া you. ছেড়ে দেন, মানে দুনিয়া ছেড়ে যান, লোক ছেড়ে যান। আর এই বাকে বুকে আমি আর আপনি মামলা খাবো না। জেলখানায় পাশাপাশি থাকবো। ভাই, থ্যাংক ইউ।